আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লাকসাম বাজারে বণিক সমিতির কমিটি দুইটা। একটা আপনারা জানেন বিএনপি বিএনপির একাংশের ঘোষিত, আরেকটি জামাত ইসলামের ঘোষিত। দুইটাই বলা চলে অনির্বাচিত বা ইলেক্টেড নয়, যেটা আমরা বলি সিলেক্টেড। এমন তো হওয়ার কথা ছিল না। তারপরেও নতুন সভাপতিকে অভিনন্দন, বদিউল আলম সুজন ভাইকে অভিনন্দন। আশা করি ওনার যে কমিটি, সেই কমিটি কার্যকরী পদক্ষেপ নেবে। যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে লাকসামের সবাই আশা করেছিল যে একটি উৎসবমুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গত 16 বছর যে একনায়কতন্ত্র চলেছিল, যা ফ্যাসিস্টের শাসন চলেছিল, সেই শাসন থেকে মুক্ত হয়ে আবারও সবাই মিলে গণতান্ত্রিকভাবে লাকসাম বাজারটি পরিচালিত হবে। সবাই এমনটি ভেবেছিল, কিন্তু সেই যেই লাউ সেই কদুর মতোই আবারও নির্বাচন ব্যতীত একটি বণিক সমিতি গঠন করা হয়, যার প্রেক্ষিতেই জামাত ইসলামের পক্ষ থেকে আরেকটি কমিটি দেয়া হলো। আসলে এমনটি তো দরকার ছিল না। একটি কমিটি নির্বাচনের মাধ্যমে হলেই সেটি সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে লাকসাম বাজারের সব ব্যবসায়ীদের উপকারে আসতো। যাই হোক, এখন যে অবস্থা, সেই অবস্থায় নতুন কমিটি কি নতুন কমিটির যে কার্যক্রম, সেই কার্যক্রমের যে অবস্থা আমরা আশা করছি, আগের যে কমিটি সেই কমিটির বিপরীত কার্যক্রম করবে, নাকি এটা শুধুই প্রতিপক্ষ হিসেবে বা একটা কমিটি ডাকা হয়েছে সেই কমিটির পাল্টা জবাব হিসেবে দেওয়ার জন্য, সেটা আসলে আমরা দেখতে চাচ্ছি। লাকসাম বাজার কেন্দ্রিক যত বলবো অব্যবস্থাপনা, চাঁদাবাজি থেকে শুরু করে বাজারের যে ফুটপাতের দুরবস্থা, রাস্তা বাজারের লাকসাম বাজার গেলে যে ফুটপাতের আশেপাশে সবকিছুই দেখি বাজার থেকেও ফুটপাতে দোকান বেশি। মানুষের চলাচল থেকে শুরু করে গাড়ি ঘোড়া চলাচলে অনেক সমস্যা। এখন নতুন কমিটি কি এসে কার্যকরী ব্যবস্থা নিবে? আবার নিলেও কি আগের কমিটি সেটা করতে দিবে? দ্বন্দ্ব কি শুরু হলো, নাকি দ্বন্দ্ব এই কমিটির মাধ্যমে দ্বন্দ্ব নিরসন হবে, সেটি আসলে আসলে বলা মুশকিল। তবে আমরা আশা করি যে লাকসামকে গড়ে তোলার জন্য 5ই আগস্টের পর স্থানীয় যত নেতৃবৃন্দ ছিলেন সবারই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় লাকসাম বাজারের যে বণিক সমিতি, সেই সমিতির কমিটি নির্বাচন করা দরকার ছিল। এবং সেই কমিটি নির্বাচন করলেই আমার মনে হয় না এত কমিটি গড়ে উঠতো এখন। লাকসামের মানুষ না, তথা বাংলাদেশের মানুষ গেল 15 বছর আসলে গণতান্ত্রিক পন্থায় গ্রহণযোগ্য নির্বাচন দেখে না। সবাই আশা করেছিল অন্তত লাকসাম মাফিয়া চক্রের হাত থেকে মুক্ত হবে, কিন্তু আসলে নিজেদেরকেই প্রশ্ন করুন যারা নেতৃবৃন্দ আছেন, কতটুকু আগের যে সিস্টেম বা আগের যে প্রক্রিয়ায় চলতো লাকসাম বাজার, চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছু, কতটুকু পরিবর্তন হয়েছে। আমার আমার আমি ঢাকা থাকলেও আসলে আমি মোটা দাগে বলতে চাই, বেশি কিছু পরিবর্তন দেখা যায়নি। আগের মতোই সবকিছু চলছে, শুধু পার্থক্য হচ্ছে এখন এই যে আরেকটা কমিটি দিতে পারছে। আগে এটা সম্ভব ছিল না, বলারই কারোর
ক্ষমতা ছিল না। পার্থক্য এই যে আরেকটি কমিটি দিতে পারছে, এটাই হচ্ছে পার্থক্য। কথা বলতে পারছে মানুষ, অংশগ্রহণ করতে পারছে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে, বিরোধিতা করতে পারছে, এটাও কম না। তারপরেও বলবো যে আসলে যারা গণতন্ত্রের সপক্ষের শক্তি, যারা ভালো মানুষ, তারা গণতান্ত্রিক পন্থায় এগিয়ে গেলে সম্মান বাড়ে। লাকসামে যারা আছেন, মাঝে মধ্যে গরম কথা বলি, বেয়াদবি মাফ করবেন। গণতান্ত্রিক পন্থায় যারা আছেন, সপক্ষের গণতন্ত্রের পক্ষের মানুষ, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, গণতন্ত্রের বাইরে গেলেই অসম্মান, নিয়ম নীতির বাইরে গেলেই অসম্মান। নিয়ম নীতিতে থাকেন, গণতন্ত্রের মধ্যে থাকেন, সাংবিধানিক পন্থায় থাকেন, সম্মান পাবেন। নতুন কমিটিকে আবারও শুভেচ্ছা, বদিউল আলম সুজন ভাইকে শুভেচ্ছা। আশা করি লাকসাম বণিক সমিতির বা লাকসাম বাজারের ব্যবসায়ীদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। নতুন কমিটি মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হবে, রাস্তাঘাট দখলবাজি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। যেটা চাঁদা তোলা হয়, সেই চাঁদাও যেন কি কারণে তোলা হয়, কোন কোন খাতে যায়, কোন কোন খাতে ব্যয় হয়, কাদের জন্য তোলা হয়, সেটা পরিষ্কার কাগজপত্র পৌরবাসীকে জানাতে হবে। আশা করি নতুন কমিটি সেটা জানাবেন। সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।